নানুরের কর্মী সভায় হুমকি কাজল শেখের, কিন্তু কাকে হুমকি দিলে, কি বললেন হুমকি দিতে গিয়ে, আগে শোনাই আপনাদের। বাংলার একটাই দল, সে তৃণমূল কংগ্রেস দল। কোন গরিববাজি বরদাস্ত করব না। এই জন্য কার্যালয়ে দাঁড়িয়ে দল ছেড়ে রেখেছি, যেদিন গুটাবো সেদিন গুটাবো। আমি সব খেলায় খেলতে জানি, আমি দাবা খেলা খেলতে জানি, হাডুডু খেলতে জানি। খেলা হবে গান শুনিয়ে, লাভ হবে না বন্ধু। আমি বুঝতে পেরেছিলাম তোমরা পাঁচিলে চেপে বসে আছো, তার আগেই দাবার চাল চলেছে। প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজ রয়েছে আমার সঙ্গে, আমার সহকর্মী। ইন্দ্রজিৎ, কেন এই ধরনের মন্তব্য করলেন কাজল শেখ? একদম যেটা বলে রাখবো, নানুরের যে বাসাপাড়া রয়েছে, বাসাপাড়া তৃণমূলের দলীয় কার্যালয় থেকে এই হেন মন্তব্য করেছেন কাজল শেখ। এবং আমরা কাজল শেখের সঙ্গে যখন কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে অনুব্রত মণ্ডল ফেরার পরই বেশ কিছু ব্যক্তি যারা নানুরের বুকে তারা কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব বা গোষ্ঠী কন্দল করার সৃষ্টি করছে, এবং সেই সমস্ত ব্যক্তিরা কেউ কিন্তু তৃণমূলের নয়, তারা কিন্তু হারমাত সিপিএম, এবং তারাই নাকি এই ধরনের কাজ করার চেষ্টা করছেন এবং তাদেরকেই তিনি হুঁশিয়ারি দিয়েছেন। যদিও অন্য দিক থেকে যেটা খবর, যে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ একজন তৃণমূল নেতা ছিলেন ওখানকার, যার নাম হচ্ছে আব্দুল করিম খান, পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন, প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ, তাকেই এই হুঁশিয়ারি দিচ্ছেন। কারণ অনুব্রত মণ্ডল ফেরার পরই তিনি কিন্তু ঢাকায় ফিরেছেন এবং তার বেশ কিছু লোকজন তাকে কিন্তু স্বাগত জানিয়েছেন, এবং তারপর থেকেই কাজল শেখ ঘনিষ্ঠ যে সমস্ত ব্যক্তিরা তারা কিন্তু এই ধরনের কথা বলছে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে তৃণমূলের অন্দর থেকে। যদিও কাজল শেখ কিন্তু এই বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাননি। তিনি জানিয়েছেন যে সমস্ত ব্যক্তিরা নানুরে গোষ্ঠী কন্দল করার সৃষ্টির চেষ্টা করছে, তাদেরকেই তিনি এই ধরনের কথা বলেছেন। বেশ, ধন্যবাদ।